আচ্ছা, এখানে বলছে যে এবি যে লিঙ্কটা আছে, এবি লিঙ্ক বেসিক্যালি এই যে লিঙ্কটা, এই লিঙ্কের উইডথ দেওয়া আছে হচ্ছে 50 মিলিমিটার। তার মানে বেসিক্যালি এই লেন্থটা হচ্ছে 50 মিলিমিটার আর হচ্ছে থিকনেস 6 মিলিমিটার। তার মানে যে এখানে যে থিকনেসটা আছে এটা হচ্ছে 6 মিলিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে একটা হরাইজন্টাল বিমে কানেক্টেড, ঠিক আছে। নোয়িং দ্যাট দ্য অ্যাভারেজ নর্মাল স্ট্রেস হচ্ছে -140 মেগাপ্যাসকেল, তার মানে এটা অবশ্যই কম্প্রেসিভ স্ট্রেন্থে আছে। তাহলে আমি ধরে নিলাম যে এটার উপর কম্প্রেসিভ ফোর্স আছে, আর কম্প্রেসিভ ফোর্স যদি থাকে তাহলে এটার যে নর্মাল স্ট্রেস সেটা হবে হচ্ছে পি ডিভাইডেড বাই এরিয়া, এরিয়া হচ্ছে বিটি ইজ ইকুয়াল টু -140 মেগাপ্যাসকেল। তাহলে পি ইজ ইকুয়াল টু -140, বি এর মান দেওয়া আছে 50, টি এর মান দেওয়া আছে হচ্ছে 6। এখান থেকে এটা আসে হচ্ছে -42 কিলো নিউটন, ঠিক আছে। আচ্ছা, অ্যাভারেজ শিয়ারিং স্ট্রেস ইন ইচ অফ দ্য টু পিনস ইজ 80 মেগাপ্যাসকেল। এখন এটা অবশ্য সিঙ্গেল শেয়ার, তাহলে সিঙ্গেল শেয়ারের উপর যে পিটা আসে সেটা জাস্ট একটা ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমি হচ্ছে অ্যাভারেজ শিয়ারিং স্ট্রেস পাবো। তাহলে যে মাইনাসটা দরকার নেই, 42 কিলো নিউটন যেটা, এটাকে আমি যদি ক্ষেত্রফল হচ্ছে এখানে পিনের যে ক্রস সেকশন, তাহলে পাই ডি স্কোয়ার, আর এখানে যাবে হচ্ছে 4। এটা কত বলছে, এটা হচ্ছে 80 মেগাপ্যাসকেল, তাহলে এখানে 80 আসবে। এখান থেকে আমার ডি এর মানটা দেখি কত আসে, 42,000 ইন্টু 4 ডিভাইডেড বাই 80 পাই, এটাকে রুট করলে আসে হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 25.85, তাহলে 26 মিলিমিটার, ঠিক আছে। ডায়ামিটার অফ দ্য পিন গেল। এখন বলছে অ্যাভারেজ বিয়ারিং স্ট্রেস ইন দ্য লিঙ্ক। আচ্ছা, বিয়ারিং স্ট্রেসের জন্য সরাসরি, যেহেতু এটা কমপ্লেক্স এরিয়াতে স্ট্রেস কনসেন্ট্রেট হয়, তাহলে সরাসরি এই ফোর্সকে হচ্ছে টিডি দিয়ে ভাগ করতে হয়। তাহলে ফোর্স হচ্ছে 42 কিলো নিউটন, টি হচ্ছে থিকনেস দেওয়া আছে 6 মিলিমিটার, আর ডি হচ্ছে যে ডায়ামিটারটা বের করছে 26। এখান থেকে হচ্ছে আমার অ্যাভারেজ শিয়ারিং স্ট্রেস চলে আসবে।